বুঝলাম না। এই আছে তুমি কি সামনে আসো, সামনে আসো। ये तो क्या क्या पूरे की गोसल वाला रूम नाকি এই মিটু সামনে আসো। এই তোমার বন্ধু কই, তোমার বন্ধু কই, তোমার আরেক বন্ধু কই? তোমরা কাপড় ছিল না, একসাথে ছিল না? আরে তোমার সাথে সে কোথায়, ও ছেলেটা কোথায়? ও মিরপুরে তোমার সাথে? আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেছে। তোমরা সামনে আসতেছো না কেন? আচ্ছা দেখো আমাদের কাছে রিলেশন নাই এখানে বসো। হ্যাঁ এখানে আসো। নাই ও আচ্ছা রে ক্লাসে সেই খুশিতে কেন? কি জানি একটা গা বুঝতে কি সেই খুশিতে ঠিক আছে তীর ধনুক দেখছো তো কখনো? তীর ধনুক এটা একটা মানে পালকের মতো থাকে না, যে লাদেন বোমগুলো দেখছো না? লাদেন বোম ছোট্ট একটা পকেট বোমের মতো মারলে ঠাস করে ফুটে একটা কাগজ ভিতরে দিতে হয়। খুবই অকওয়ার্ড সাউন্ড, সাউন্ডটা আপনার খুব অকওয়ার্ড। এটা আর্টিফিশিয়াল হ্যাঁ আচ্ছা পরিচিত আছে মাইকের আপনি মাইক নিয়ে বলবো, মাইক ছাড়া বলবো? মাইক আপনার যেটা কমফোর্টেবল। সাধারণত মাইক ছাড়াই বলবো। আল্লাহ একটা গলা দিচ্ছে, গলা জোর আছে তাই না? ঠিক আছে এখন বললাম আর এই জিনিসটা ভালো লাগছে, কিন্তু আওয়াজটা খুশি কাটবো বেশি অনেক একটু সেটিংস আছে কিছু, এগুলো ঠিক করা লাগবে। এটা টিউন করা লাগবে। আওয়াজটা খুবই ফেডেড, মানে ফেডে ফেডে যায় আর কি। ইয়ার লাগাই দাও আচ্ছা ঠিক আছে শোনো, তো এই লাদেন বোমাটা যখন ফুটাইছো একটা কাগজ দিয়ে টাস করে শব্দ হয় না, বোমাটাকে মনের মধ্যে নাও। তোমরা তো লাদেন বোমা নিয়ে খেলছো? জি স্যার ওলিও তো হ্যাঁ আরেকটা পিস্তলের মতো, হ্যাঁ পিস্তল টাস করে শব্দ করে আসে। আচ্ছা যাই হোক, তো যেটা বলতেছিলাম আর কি, সেটা হলো কি যখন আমি এই লাদেন বোমাটা ফেলি, তারপর দেখো তো পিছন সাইডটা নিয়ে মনে করে দেখছো একটা পালকি এক্স এর মতো একটা সাইন না? আচ্ছা তো পালকের এক্স এর মতো সাইন না? এখন খেয়াল করে দেখো আমার হাতটা হলো একটা সারফেস, ওকে? আমি যখন লাদেন বোমাটা এখানে ফেলতেছি, আমি যখন দেখতেছি বোমাটাকে, তখন পিছন সাইডটা কি দেখি বলো তো? মাথা দেখি না পিছনটা দেখি? আচ্ছা 1600 শতাব্দীতে রাজা রানীরা হলো গিয়ে মানে দমকা যোদ্ধারা পারস্যরা তারা তীর ধনুক খেলতো, বুঝতে পারছো? তীর ধনুক খেলার ফলে একটা বোর্ড থাকতো ডার্ট বোর্ডের মতো, আর ধনুক দিয়ে তীরকে মারতে হতো। ধনুক যখন গিয়ে লাগতো তখন খেয়াল করে দেখো, এটা হলো ধরো ডার্ট বোর্ড, ধনুক দিয়ে যখন লাগতো তখন ধরো এভাবে করে দেখলে এর এক্স এর যে সাইনটা আছে লাদেন বোমার পিছনের সাইডটা তুমি দেখতে পাবে, তাই না? তো একটা জিনিস ঢুকে গেছে একটার মধ্যে, আটকায় গেছে, ইনসার্ট হয়ে গেছে, তুমি কোন সাইডে দেখতে পারতেছো? তুমি যদি পিছন থেকে দেখো পিছন সাইডটা না? আচ্ছা তার মানে যদি কোনো কিছুর মধ্যে যদি প্রবেশ করে, কোন একটা অ্যারো বা কোন একটা দাগ বা কোন একটা বোমা হোয়াটএভার ইট ইজ যদি প্রবেশ করে এন্টার, সো তুমি কি এক্স দেখতে পাও না? এবার ডার্ট বোর্ডটা ঘুরায় দাও, ওই বোর্ডটাকে ঘুরায় দাও, মাথাটাকে সামনে দিকে নাও, তুমি কি দেখতে পাচ্ছ? ওই যে মাথাটা আছে একটু চোখা হয়ে বের হয়ে আসে না? মানে ধরো এই যে এটা কিন্তু মুখ, এটা যদি অনেক জোরে প্রেস করো, অনেক সময় তোমাদের কলমগুলো আছে না, জোরে ধাক্কা দিলে কি হয়, একদম প্লাস্টিকের মাথা ফেরে বের হয়ে যায় না? ঠিক আছে, আমি বুঝতে পারতেছি কলমে যে প্লাস্টিক ঢাকনাগুলো আছে অনেক সময় জোরে চাপ দিলে ঢাকনা নিচে নেমে মাথার যে বল পয়েন্ট আছে বের হয়ে যায়। সো ওরকম একটা সিনারিও হয় যখন তুমি ডার্ট বোর্ডটা সামনে নাও, বোঝা গেছে? তো তখন যখন আমাকে ফ্রন্ট ভিউ থেকে দেখো, সামনের দিক থেকে দেখো, তখন সে কি ঢুকছে না বের হচ্ছে? বের হচ্ছে না, মানে সে বের হওয়ার চেষ্টা করতেছে না। আমি যখন একটা তীর মারলাম তীরটা ঢুকতেছে এই সাইড দিয়ে, কিন্তু ওই সাইড দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছে না এই মাথাটা। তার মানে কি যখন কোনো কিছু বের হওয়ার চেষ্টা করতেছে তো তখন তাকে আমরা কি বলি? এক্সিট ডট। তার মানে একটা সারফেস থেকে যদি কোনো কিছু বের হওয়ার চেষ্টা করে, which is coming out throughout the page or throughout the surface, that is called dot. আর যদি কোনো কিছু ঢোকার বা প্রবেশের চেষ্টা করে তাকে কি বলা হয়? ক্রস। এই সিম্পল কনসেপ্টটা ম্যাগনেট ইউজ করা হয়, ডটার ক্রস। এই ডটার ক্রস দিয়ে আমরা জেনারেটর বানাইছি, এই ডটার ক্রস দিয়ে আমরা মোটর ঘুরাই, এই ডটার ক্রস দিয়ে আমাদের ট্রান্সফরমারের কয়েল বান্ডিং এর পরে এগুলো দিয়ে হিসাব নিকাশ করা হয়। এই ডট ক্রস দিয়ে পুরো দুনিয়া চলতেছে, বুঝতে পারছো? সব জায়গায় ডট ক্রস আছে।
এই ডট ক্লজটা কোথায় কাজে লাগে? আচ্ছা, প্রথমত আমাদের যে সামনে মেকানিজমে পড়াশোনা করব, ফ্লেমিং রুলে পড়াশোনা করব, হ্যাঁ, আমরা যখন হলো রাইট হ্যান্ড রুলে পড়াশোনা করব, সব জায়গায় দেখবে একই জিনিস আছে, ডট ক্লজ। আচ্ছা, রাইট হ্যান্ড রুলটা মনে আছে কারো? রাইট হ্যান্ড রুলটা কারো মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ঢাই কিলোকে হাত নেই, এটা না। এটা মানে হলো যে এটা হলো যে আমার ফোর্স, আর এগুলো কি না, এটা মনে করো সব ভুলে গেছো? হ্যাঁ এটা কি? ডান হাতটা যখন আমি ঘোরাচ্ছি, ঠিক আছে, এভাবে করে ঘোরাচ্ছি, এভাবে 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 এভাবে, ওকে, এভাবে। তার মানে কি এটা ভিতরে ঘুরছে, এটা কি ক্লক নাকি অ্যান্টি ক্লক? ক্লক। ক্লক ওয়াইজ অন করতেছি, আমার ঘোরানোটা কোন দিকে বলো তো? এদিকে না? আচ্ছা, তার মানে কি ভিতরে ঘুরতেছে না? এখন বুঝো, এখন আমি কি ঢোকা আর বের হওয়া, এন্টার এক্সিট, এন্ট্রান্স এক্সিট, হ্যাঁ, ছেদ করলো না, এভাবে বোঝা আমার কি জন্য সহজ নাকি ডট আর ক্রস বলে সহজ? ডট ক্লজ। সো বেসিক্যালি আমি যখন রাইট হ্যান্ডটাকে ঘোরাচ্ছি এভাবে করে, আমার কারেন্টের ফ্লো যেদিকে হচ্ছে, আমার ফোর্সটা কোন দিকে হচ্ছে বলো তো? ধাক্কাটা কোন দিকে হচ্ছে? ভিতর দিকে। তার মানে কি ডট না ক্রস? ক্রস। ক্রস। আচ্ছা, সেম জিনিসটা আমি যদি হলো এভাবে করে চিন্তা করি, আমার সামনে পেজ, হ্যাঁ, একটা সারফেস, আমি এভাবে করে চিন্তা করতেছি, মনে করার চেষ্টা করো, এভাবে করে ক্লক নাকি অ্যান্টি ক্লক? অ্যান্টি ক্লক মানে কি হবে? ডট। সরি, ডট হবে। তার মানে তখন বের হওয়ার চেষ্টা করবে। সেম ভাবে যখন আমি যখন পেজ দাও তো, তাহলে তুমি বুঝতে পারবে। পেজ দাও, নষ্ট পেজ দাও, শূন্য পেজ ছিল না, ঢুকছে, ঠিক আছে, কি করছে? ঢুকছে, ঢুকছে, কি দেখতে পাচ্ছ বলো এখন? এখন তুমি জানো, কি দেখতে পাচ্ছ? ডটটা ক্রস, কি হইছে? কি হইছে? বুঝতে পারছো? এটা হলো ডট ক্রস এক্সাম্পল। আচ্ছা, এখন নরমালি আমাদের যে একটা আঙ্কেল আছে, ফ্যারাডে আঙ্কেল, একটা ল বলছে, সেটা হলো যে ফ্যারাডে ল অফ ম্যাগনেটিক ইন্ডাকশন, ঠিক আছে? উনি কি নিয়ে কাজ করছে বলো তো? যে নরমালি আমার যদি একটা ম্যাগনেটিক ফ্লাক্স একটা কয়েলের থ্রুতে চেঞ্জেস হয়, সেক্ষেত্রে আমি একটা ইনডিউস ভোল্টেজ পাই, ঠিক আছে, যাকে আমরা বলা হয় ইএমএফ। বলো তো কি বলছে? ফ্লাক্সের যে হারটা আছে তার রেসপেক্টে আমি একটা ই পাই বা ইএমএফ পাই, ইনডিউস ভোল্টেজ। কখন? কিসের রেসপেক্টে বলো? যখন আমার কি একটা কয়েলের মধ্যে দিয়ে কি পাস হয় বলো? ম্যাগনেটিক ফ্লাক্স পাস হয়। এই কথা মানে কি বলতে পারো কেউ? পোরশনের সূত্রটা প্রতিটা ফ্লাক্স বৃদ্ধির হার, তার মানে প্রতি সেকেন্ডে আমার যে পরিমাণ ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, চেঞ্জ অফ ফ্লাক্স অর্থাৎ রেট অফ ফ্লাক্স, সেটা আসলে ডিপেন্ড করতেছে কি আমার কি পরিমাণ নাম্বার অফ কয়েল আছে, এর এগেইনস্টে আমি একটা ইনডিউস ভোল্টেজ পাচ্ছি। ইনডিউস মানে আবেশিত একটা ভোল্টেজ, যাকে আমি বলতেছি ইএমএফ। ওকে, ওই প্যারামিটার করে কাজে লাগাতে পারি। যেমন হলো কি তোমরা ওয়্যারলেস চার্জিং দেখছো না? বুঝতে পারছো? এর বেসিক एग्जांपल আর কি। হ্যাঁ, ওখানে কি হয়, একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে এবং তার রেসপেক্টে আমি কি একটা জিনিসের ছোট্ট মানে একটা ভোল্টেজ পাই। হ্যাঁ, ওই ভোল্টেজটা আমি হলো কি রিপ্লেস করতে পারি, বাতি জ্বালাতে পারি, ফ্যান ঘোরাতে পারি, চার্জার ঘোরাতে পারি। বোঝা গেছে? আচ্ছা, এটা হলো কনসেপ্ট। আর আমি যদি আরো সামনের দিকে যাই, খেয়াল করে দেখো, যদি আমি বলি লেন্জের সূত্র মনে আছে বলো তো? আচ্ছা, লেন্জের সূত্রটা এরকম, একটা রানিং কয়েল আছে, দেখো একটা সিমুলেশনে, লেন্স সফটওয়্যার দিচ্ছে, তোমরা সফটওয়্যার গুলো দেখো না, আয়না মাথায় রেখেছি কখনো, তাই না? কোন সফটওয়্যার? অনলাইনে একটা ওয়েব পোর্টাল দিছিলাম,
এটা হলো কি ফেট সিমুলেটর, ওকে? এটা হলো কি ফেট সিমুলেটর, ভালো করে দেখো। আমার একটা বার ম্যাগনেট আছে, তোমার ল্যাবরেটরি দেখছো যে হোয়াট ইজ বার ম্যাগনেট। একটা কি আছে, পিকআপ কয়েল আছে, তার মানে একটা কুণ্ডলী আছে, ওকে? আর একটা আছে কি ইলেক্ট্রোম্যাগনেট। আচ্ছা, এটা एग्जांपल হলো কি আমার কি ব্যাটারি শেপে। আর এটা হলো ট্রান্সফর্মার, একটা হলো জেনারেটর। তো আমি একটু যাই, এটা হলো কি ল্যাবের জিনিস। ফ্যারাডে লসটা আমি আগে দেখাই দিই। ফ্যারাডে লস দেখলে তুমি লেন্সটা ডিল করতে পারো। আর এইটা ভালো করে দেখো, আমি একটা ভোল্টমিটার নিচ্ছি, হ্যাঁ? আমি একটা ফিল্ড লাইন নিচ্ছি, ওকে? ফিল্ড লাইনটা কি ওই যে এর আগের ক্লাসে আমি দেখাইছিলাম, ভালো করে দেখো, মনে পড়ছে যে কিভাবে প্লাস মাইনাস থেকে ঘুরে এসে আবার মাইনাসে যায়, হ্যাঁ? অসম্ভব কুণ্ডলীর রেখা তৈরি হয় সেটা। আচ্ছা, তারপর দেখো আমার ম্যাগনেট যখন থাকে তার একটা বিশাল বড় এরিয়া জুড়ে তার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, যার ফলে আমার ম্যাগনেটিক ইন্টেন্সিটি পায়, ওকে? এখন এই ম্যাগনেটিক ইন্টেন্সিটিটা তখনই কাজে লাগে যখন আসলে মানে ম্যাগনেটটা একটা তড়িৎ আধান একটা মানে তড়িৎ আধান ক্ষেত্রে একটা প্রবেশ করে, ঠিক আছে? যেখানে সে ইলেকট্রন আর ম্যাগনেটিক ইন্টেন্সিটি মধ্যে একটা আলাদা ফর্ম গঠন করবে, যাকে আমরা বলি হয় ইএমএফ। আমি একটা ইজি করে দিই, ধরো আমি এমনি নরমাল এখানে আমি নরমাল ক্লাস নিচ্ছি তোমাদের সাথে, এখন যদি আমার একটা বন্ধু এসে বলে যে দোস্ত আজকে বিকালে খেলা আছে, ওকে? তো ও যদি এখানে এসে বলে এটা যত প্রায়োরিটি পাবে, ফোনে যদি বলে আমি মনে আচ্ছা ঠিক আছে দেখি যাই কিনা, বা যদি এখানে সে ফিজিক্যালি এসে আমাকে বলে ফুটবল নিয়ে আসছি চল খেলতে যাই, এটা বেশি প্রায়োরিটি পাবে? নাকি যদি এসে বলে আজকে বিকালে খেলা আছে এটা বেশি প্রায়োরিটি পাবে? নাকি আমাকে ফোন করে বলে দোস্ত খেলা আছে বিকালে খেলতে আসিস, কোনটা বেশি প্রায়োরিটি পাবে? ফুটবল নিয়ে আসছি, আমি তো পারলে এখনই হলো গিয়ে শার্ট প্যান্ট পরে হলো গিয়ে জার্সি পরা পেটে নেই, বুঝতে পারছি? তার মানে কি সে একটা ইন্ডাকশন ক্রিয়েট করছে আমার মাঝখানে, সে আমাকে আবেশিত করছে, এর ফলে আমার থেকে আমার চোখে তার প্রবেশের মাধ্যমে একটা নতুন ফিল্ড ক্রিয়েট হচ্ছে, যাকে আমরা বলছি ইএমএফ। তো সেম ভাবে এই কয়েলের মাঝখানে আমার বন্ধু যখন ফুটবলটা নিয়ে আসলো, তারপরে দেখো আমার ভোল্টেজ কিন্তু ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ? এটা কি প্লাস না মাইনাস হলো? এই কনসেপ্ট দিয়ে আমরা যে বারের লাইট গুলো আছে ডিসকো লাইট এটা বানানো হচ্ছে, তাই বললাম আর হ্যাঁ বলে দিলাম বিশেষ জানা কে ম্যাগনেট টাইমিং না আছে যাই হোক জিনিসটা মজা। আচ্ছা, খেয়াল করে দেখো প্লাস হোক মাইনাস হোক সবসময় চলছে, কেন বলো তো? সো বেসিক্যালি সে যখন ভিতরে যাচ্ছে, খেয়াল করে দেখো, ভালো করে লক্ষ্য করো, সে যখন ভিতরে যাচ্ছে তখন কি মাইনাস দিকে যাচ্ছে না ভোল্টেজটা? দ্যাটস ওয়াই আমরা মাইনাস দিকে দিচ্ছি, ওকে? তার মানে পার রেটে সে ফ্লাক্সের এগেইনস্ট একটা ইএমএফ ক্রিয়েট করতেছে, যে ইএমএফ এর কাজে লাগে আমি আসলে কি বলতো কি করতে পারতেছি বলো? একটা ভোল্টেজ ক্রিয়েট করতে পারতেছি যার আউটপুট আমি কি বলো দেখতে পারতেছি, ওকে? এটা হলো কি ডিসকো লাইট প্রজেক্ট, হ্যাঁ?
অনেক না আচ্ছা ঠিক আছে এখান থেকে ডিটেক্ট করব আচ্ছা কোয়ান্টাম পয়েন্ট প্রসেসে কোয়ান্টাম মেজারমেন্ট এর নতুন অ্যাড করছে বাহ সেই ওমসি আছে তারপরে সূত্র আছে নিউক্লিয়াস সোলার সিস্টেম আছে সাউন্ড ওয়েভ আছে অফিসটা ঠিক আছে ক্লাসে ল্যাব করছিল ভিডিও করছে কেউ তো ভিডিও করেন বাবা ব্ল্যাকবোর্ড স্পেকট্রাম আছে এই স্প্রিং মেসার এটাও তো আছে সেই ক্যাপাসিটরও আছে আরে অস্থির না এখানে নতুন কিছু একটা করছে আগে এত ছিল না স্টেট অফ ম্যাটারস আছে খুবই সুন্দর আমার এটা খুব পছন্দের একটা সফটওয়্যার এটা বুক ল আছে রাদারফোর্ড স্ক্যাটারিং আছে এগুলো আসলে দেখলে আসলে ফিজিক্স কেমিস্ট্রি গুলো বোঝা যায় হ্যাঁ এগুলো আসলে মজা আচ্ছা কিভাবে দড়িটা আটকে ফেলতে যায় দেখছো না যে ইন্ডিয়া আন্দোলন হচ্ছে সেখানে হলো গিয়ে 1900 টানে বিহারের যারা আর কি আছে তারা পানির মধ্যে আমি আমার লাস্ট ক্লাস দেখাইছিলাম যে বার ম্যাগনেটটা আসলে কিভাবে কাজ করে তাই না এটাকে দেখাইছিলাম সেটা পৃথিবীর চৌম্বকীকরণে কাজ করে 3 মিটার ওকে যখন দেখাচ্ছি বুঝবে খুব সুন্দর দেখতে তাই না পরিষ্কার করে দেখো ম্যাগনেটের ক্ষেত্রে নর্থ পোল আর সাউথ পোল কিভাবে থাকে এটা সুন্দর দেখানো হয়েছে হ্যাঁ যে এদের কোনটা কোন সাইড দেখো মানে লাল সাইড হলো কি এটা আর সাদা সাইড সো আলটিমেটলি আমরা যখন নর্থ পোল সাউথ পোল থাকে তখন ম্যাগনেটিক ফিল্ড গুলো আসলে মানে মানে আমার যে ইন্টেন্সিটি গুলো আছে ইন্টেন্সিটি ক্রিয়েট করতেছে এটা আসলে কিভাবে ডিপেন্ড করে কোনটা আঁকা কোনটা বাঁকা কোনটা নিচা কোনটা কোনা এটা কেন হচ্ছে কারণ নর্থের দিকে নর্থের সাইডে আকর্ষণ করতে যাচ্ছে আর সাউথের দিকে সাইডে সাউথে আকর্ষণ করতে যাচ্ছে বুঝা গেছে আচ্ছা আমি একটু সামনের দিকে যাই ওকে ঠিক আছে এটুকুই ছিল আর কি শেয়ার করা যাচ্ছে না কেন
ম্যাগনেটিক ফ্লাক্সটা কি আর ফেরারো কি এখানে দেখো ডট আর ক্রস দিয়ে বোঝানো হয়েছে ঠিক আছে সো কোনটা ডট ক্রস কিভাবে কি হচ্ছে ইনডিউস ইএমএফ কিভাবে কাজ করে এখানে হলো কি ফর্মুলা দেখানো হয়েছে আচ্ছা দেন নেক্সট লেন্স টু লেন্স কনভার্সন দেখো কি লেখা আছে বেসিক্যালি লেন্স টোটা আসলে ডিরেকশনে কাজ করে হ্যাঁ আর ম্যাগনেটিকে কাজ করলে হলো ফ্যারাডো লেন্স টোটা কি করে আমার কয়েলে যত আমি কাছে আনবো তত কি পাবো বলতো ইন্টেন্সিটি খুব বেশি পাবো কয়েল যত দূরে যাবে ইন্টেন্সিটি তত কম হবে এই যে প্লাস আর মাইনাস ব্যাপারটা এটা হলো কি কাজ হলো লেন্স আর আমার যে ভ্যালুর মানটা ইএমএফ টা কত হবে এটা কাজ করছে হলো ফ্যারাডো বুঝা গেছে সোজা বাংলায় আর কি যেটা বলা হচ্ছে সো দেখো কি লিখছে এনার্জি কনভার্সনটা এখানে কেন দরকার if the induced current reinforces the change it will amplify itself and create energy from nothing so opposition means you must do to work change the flux push a magnet against induced repulsion মানে যে কথাটা বললাম কয়েলের মধ্যে দিয়ে আমাকে আরো ভিতরে ম্যাগনেটিক মানে বার ম্যাগনেট নিতে হবে সো এই ক্ষেত্রে তুমি আরো বেশি পরিমাণে ভোল্টেজ পাবে ঠিক আছে আচ্ছা ওকে যে কোনো ভোল্টেজ পাবা ওটা হলো কি সেই পরিমাণ ভোল্টেজ বা সেই পরিমাণ পাওয়ার সেগুলোকে উক্ত সার্কিটে সে প্রদান করে বা লোডের অ্যাক্রসে প্রদান করে আচ্ছা ঠিক আছে দেখো এখানে মোশনাল ইএমএফ আছে ওকে যে একটা মানে এতক্ষণ তো স্ট্যাটিক নিয়ে কাজ করলাম একটা ইলেকট্রন দৌড়ায় যায় এখান থেকে লাফায় এখানে চলে যায় তো সেই ক্ষেত্রে কি হবে এই মোশনের ক্ষেত্রে আমাদের জিনিসটা কেমন হবে আর এর ক্ষেত্রে কি হবে সো এখানে একটা জিনিস দেওয়া নাই সেটা আমি এখন পড়াবো তো তোমাদের একটু কষ্ট করে করতে হবে সেটা এখানে দেওয়া নাই দেওয়া নাই বলতে কনসেপ্টে দেওয়া আছে থিওরিটা দেওয়া নাই এটা পরীক্ষায় আসবে তাই আমি একটু পড়াচ্ছি ইলেকট্রোম্যাগনেটিজম যখনই পড়ানো হয় বা যখনই কনসেপ্টটা আসে তখন এই জিনিসটা কি লাগে লিখে নাও তুলতে হবে আছে কিনা হ্যাঁ আছে স্লাইডে দেওয়া নাই সব তো স্লাইডে থাকবে না আচ্ছা আমার একটু বলো তো একটা ব্যাটারির সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্টেড আছে আমি ব্যাটারিতে পাওয়ার দিচ্ছি সুইচ অন করে দিচ্ছি রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট যাচ্ছে এখানে আমি যদি ওই তারের ম্যাগনেটিজম বের করতে চাই ঠিক আছে তাহলে তখন কি করতে হবে তুমি বলতে পারবে বলো না বলো তুমি বলতে পারবে না বলো তো কিভাবে কারেন্টকে খুবই ফাস্ট অল্টারনেট করতে হবে না খুবই ফাস্ট ওপেন করতে হবে নরমাল যেরকম কারেন্ট পাস হবে সেরকম ঠিক আছে একটু বলো কি হবে আমাকে একটু বলো তো রাইট হ্যান্ড ফিল্মটা কি ছিল রাইট হ্যান্ড এটা কি ছিল বি না বি এটা কি ছিল এটা কি ছিল বলো ফোর্স ফোর্সের ডিরেকশন আর কি এটা এটা ফোর্স ছিল ভালো করে বলো রাইট হ্যান্ড ফ্রেমিং রুল কি ছিল কোনটা কি এটা কি ছিল এটা কি ছিল এটা কি ছিল ভুলে গেছে কেন কেউ যদি বলো এই রূপাঞ্চল বলো আমজাদ বলো এটা কি ছিল হ্যাঁ আর এসএসসি এইচএসসি এই জায়গাটা ছিল না ম্যাগনেটিজম হচ্ছে
এটা ছিল হলো কারেন্ট তড়িৎ প্রবাহ I, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড I। এটা ছিল হলো B, ম্যাগনেটিক ফোর্স বা ফ্লাক্স যেটা আমি পাই আর কি। এটা কি ছিল বলো তো? সব ভুলে গেছো? FBI, FBI এর কোনো বড় নাই? যেমন চ্যাপ্টার ছিল স্যার ম্যাগনেটিজমের চ্যাপ্টার আমাদের ছিল না। ও চ্যাপ্টারটা ছিল না? না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদেরকে FBI বলে শিখাই। আমাদের চৌম্বকের দুইটা চ্যাপ্টারই ছিল। আচ্ছা। ঠিক আছে, ভালো করে দেখো। রাইট হ্যান্ড, ওকে? আচ্ছা। আমার যে মিডল ফিঙ্গারটা আছে, ওকে? এটা হলো কি আমার ইনডিউস কারেন্ট, যেটা বললাম আমি একটু আগে। থাম্বটা হলো কি মোশন, আর ফার্স্ট ফিঙ্গারটা হলো কি আমার কি বলো তো? ম্যাগনেটিক ফিল্ড। এটাকে বলা হয় জেনারেটর। লিখে নাও, এটা না নিতে পারবা না। ভালো করে দেখো। এটাকে বলা হয় মোশন, এটাকে বলা হয় কারেন্ট, আর এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। এটাকে বলা হয় জেনারেটর রুল, ঠিক আছে? মোটর যে কাজটা করে জেনারেটর ঠিক উল্টা কাজটা করে। সো রাইট হ্যান্ড মোটর রুলটা আমি যাচ্ছি একটু। জেনারেটর রুলে কি হয় দেখো, এই ফিঙ্গার, টপ ফিঙ্গার যেটা থাম্ব, এটাকে বলা হয় মোশন। আমার ব্রেকটা কোন দিকে হবে, ঠিক আছে? আচ্ছা, মিডল ফিঙ্গার যেটা আছে এটা হলো আমার ইনডিউস কারেন্ট, মানে আবেশিত কারেন্ট কোনটা। আর এটা কি হয় বলো তো? এটি বরাবর এটা হলো ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এরকম। আচ্ছা, সো রাইট হ্যান্ড ছবি এঁকে এটা আঁকো, লেফট হ্যান্ডটা আসো, সরি রাইট হ্যান্ডে মোটর রুলে আসো, ওকে? এবার দেখো, মোটরে যেটা হচ্ছে সেটা হলো কি আমার কারেন্ট, এটা হলো কি ফোর্স, আর এটা ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ইনসে এখন এটা আমাদের লাগবে মোটর রুল। স্যার মিডলটা যেন কি ছিল? কারেন্ট, মোশন ছিল। ঠিক আছে, এটা কি ছিল? ফোর্স। এটা কি ছিল বলো? হ্যাঁ, না এটা ম্যাগনেটিক ফোর্স। এটা কি ছিল বলো? ইনডিউস কারেন্ট। মিডল ফিঙ্গারটা কি ছিল বলো? ফোর্স। এটা হলো ফোর্স, থাম্বটা ফোর্স বা মোশন, যেটাকে আমরা একটু শিখলাম, ধাক্কা দিবে উপরের দিকে। এটা হলো মোটর রুল। মোটরের উল্টাটা জেনারেটর হবে, হ্যাঁ? এটা কি? এই ফিঙ্গারের নাম কি? ফার্স্ট ফিঙ্গার নাম দাও। এটা হলো ম্যাগনেটিক ফিল্ড, আর এটার নাম হলো কারেন্ট। এই যে কারেন্ট, রাইট মোটরটা মনে রাখো। এটা হলো কি কারেন্ট, ঠিক আছে? এটা হলো কি ফোর্স, আর এটা ম্যাগনেটিক ফিল্ড। কি এটা কারেন্ট? কারেন্ট কি পেঁচায় যায় না? এই যে কারেন্টটা পেঁচায় যায় না? সো মিডল ফিঙ্গারটা আমার কারেন্ট, মিডল ফিঙ্গারটা কারেন্ট, আমার দিকে আসছে যেটা। এটা কি বলো তো? ম্যাগনেটিক ফোর্স, সরি ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হলো ফোর্স বা মোশন, ঠিক আছে? আসলে এটা এভাবে করে বসাই, বসছে আমার মতো করে। আচ্ছা, এভাবে করে বসাই, বসানোর কি হচ্ছে? এটা ফোর্স বা মোশন। এটা কি বলো তো? ম্যাগনেটিক ফিল্ড, আর যেহেতু মিডল ফিঙ্গার আমার দিকে ঘুরে আসতেছে, এটা হলো কি কারেন্ট। তার মানে আমি যদি একটা কপার কয়েল পেঁচাই একটা কোনো পাতের উপরে বা কোনো ফ্লাক্সের মানে কোনো শীটের উপরে, এবং সেখানে যদি আমি এমনভাবে কয়েলটাকে পেঁচাই, সেক্ষেত্রে মোটরটা ঘুরবে কিভাবে? মোটর যখন পাওয়ার সোর্স পাবে, কারেন্টটা যেদিকে থাকবে, সো কারেন্ট যদি আমার এদিকে থাকে, আলটিমেটলি ফিল্ড হবে একদিকে আর মোটর ধাক্কা দিবে আরেকদিকে 90 ডিগ্রি বরাবর। তখন তুই মোটরের ঘূর্ণন দেখতে পাবো, এবং মোটরের উল্টা কাজটা হলো জেনারেটর করে, এই জন্য এই ভ্যালু চেঞ্জ হয়ে যায় জেনারেটরের ক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা রাইট হ্যান্ড রুল আমরা কি শিখলাম বলতো? বলো, হাতটা এভাবে না করলে পরীক্ষা ভুলে যাবে। আমি আবার রাইট হ্যান্ড রুলটা ছিল জেনারেটর রুল নাকি মোটর রুল? মোটর রুল, রাইট হ্যান্ড মোটর রুল। বলো কি ছিল? এই যে এটাই দিছি বোর্ড, এটাই লাগবে তোমাদের সবসময়। কি ছিল বলো? আমার দিকে যেটা আসছে সেটা হলো কারেন্ট I1, যেটা আমি ফার্স্ট ফিঙ্গার পাচ্ছি, সেটা কি ম্যাগনেটিক ফিল্ড,
আর যেটা উপর দিকে যাচ্ছে সেটা ফোর্স। শোনো, উপর দিকে ধাক্কা দেয় মোটর আর কারেন্টটা নিচ দিকে আসে, বাকি থাকে কি ম্যাগনেটিক ফিল্ড। উপর দিকে ধাক্কা দেয় ফোর্স, কারেন্ট আমার দিকে আসতেছে, আর কি বাকি থাকে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? আচ্ছা, এই জন্য এটার নাম কি বলো তো? ফোর্স তে এফ, ম্যাগনেটিক ফিল্ডকে বলা হয় বি, ফোর্স না, আর কারেন্টকে বলা হয় আই। এটাকে বলা হয় এফবিআই গ্রুপ। মনে থাকবে? এফবিআই ইউএসএ তে যে পুলিশের এজেন্টরা আছে বা যে সংস্থাটাকে বলে এফবিআই। ঠিক আছে? ফেডারেল অফ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য মনে রাখতে পারবো না, উপর থেকে আসবা এফবিআই। মনে থাকবে? আচ্ছা, এখন এফবিআই জানতে পারলে তোমার এখন জিনিসটা বুঝতে সুবিধা হবে। আসলে তোমাদের একটু বুঝে তাহলে আমি রিপিট করে আসো তো। ডট কি করতেছে বলো? ভেক্টর ডিরেকশন দিচ্ছে আউট অফ দ্য পেজ। লিখে নাও একটা করে। ডট কি করতেছে? ভেক্টর ডিরেকশন দিচ্ছে। ইজ ইট আউট দ্য পেজ অর ইনসাইড অফ দ্য পেজ? বলো। আউট অফ দ্য পেজ। এই শুনতে পাই না কেন? ঘুমাচ্ছে কেন সবাই? ডট হচ্ছে কি ভেক্টর ডিরেকশন না এটা? আর কি আউট অফ দ্য পেজ নাকি ইনসাইড অফ দ্য পেজ? আউট অফ দ্য পেজ। জেনে আসবে। শুনতে পাচ্ছি না কেন? আউট অফ দ্য পেজ নাকি ইনসাইড অফ দ্য পেজ? আউট অফ দ্য পেজ। শুনতে পাচ্ছি না। Dot vector direction of আউট অফ দ্য পেজ নাকি ইনসাইড অফ দ্য পেজ? আউট অফ দ্য পেজ। আচ্ছা, যখন আমি ক্রস করব তখন কি করতেছি বলো তো? সেম বলো, ভেক্টর ডিরেকশন। ইজ ইট ইনসাইড অফ দ্য পেজ ইনসাইড অফ দ্য পেজ। অর আউট অফ দ্য পেজ? Inside of the page. ভেরি গুড। ঘুমায়ও না, হ্যাঁ? ঘুমাইলে অপমান লাগে। মানে স্যার অপমান একটু বলতে। আচ্ছা, তারপর কি আছে বলো তো? ফ্যারাডে ল। এটা কি করে? ফ্যারাডে আঙ্কেল কি বলে গেছে? ইলেকট্রোম্যাগনেটিক কি ইন্ডাকশন। মনে থাকবে? আমি একটা দিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আর কি করে? সূত্র লিখে দাও। -n d∅dt। ওকে? আচ্ছা, তারপর কি আছে বলো? লেন্স ল। ডিরেকশন অফ ইনডিউস কারেন্ট। ওকে? যে কয়টা আমি ভিতরে নিচ্ছি আর বের করতেছি, ভিতরে নিচ্ছি আর বের করতেছি। এই যে ক্লাস ম্যাচ যেটা দেখলা তোমরা, এটা হলো কি সেই ডিরেকশন অফ ইনডিউস কারেন্ট। ঠিক আছে? আর তার জন্য আমি কি ফর্মুলা লিখতে পারি বলো তো? এখানে কি লিখতে পারি ওদের জন্য? রুল বা ফর্মুলা। এটা কি করে বেসিক্যালি? ম্যাগনেটিক ফ্লাক্সটাকে চেঞ্জ হতে বাধা দেয় না? তাহলে কি লেখা যায়? অপোজিট মানে ভুলে গেছি। এ পি ও ডাবল এস ই এস নাকি এস ই এস? O double এস ই এস। ঠিক আছে? অপোজিট দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড। চেঞ্জ অফ ম্যাগনেটিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি কি নাম দেব? বি দিয়ে দিই, হ্যাঁ? তোমরা বুঝে নিও। ওকে? বি নাম তো ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, তারপরে কি বলে? ফ্লেমিং এর বাম হাতের রুলটা কি বলো তো? আচ্ছা, রাইট হ্যান্ড রুলটা কি ছিল? রাইট হ্যান্ড গ্রিপ রুল। কি ছিল বলো তো? এটা কারেন্ট, এটা ফোর্স। ক্লক না অ্যান্টি ক্লক হবে, ডট হবে না ক্রস হবে, আমি রাইট হ্যান্ড গ্রিপ রুলতে বুঝতে পারবো। কি বলে বলো তো? রাইট হ্যান্ড গ্রিপ রুল। আচ্ছা, এটা গ্রিপ না, ধরো না? জি স্যার। এটা ধরো না? এটা কি কারেন্ট? এটা কি বলো? কারেন্ট। এটা কি কাউন্সিলে কি বলা হয়? ম্যাগনেটিক ফিল্ড আর কি। আসলে ফিল্ডটা কোন দিকে হবে তুমি দেখতে পারবে আর কি, হ্যাঁ? ফোর্স তো আমি ধাক্কা দেবে মোটরের জন্য, কিন্তু আলটিমেটলি এটা ম্যাগনেটিক ফিল্ড। ফিল্ডের জন্য আমি ফোর্স পাই। আচ্ছা, সো রাইট হ্যান্ড গ্রিপ রুল। রাইট হ্যান্ড গ্রিপ রুল কি বলা হয় এখানে? কি করে এখানে বলো তো? রাইট হ্যান্ড রুলটা আমি কি কাজে লাগে একটু বলতে পারবা? জি স্যার। কখন রাইট হ্যান্ড গ্রিপ রুল আমার কাজে লাগে? Direction কখন ভুলে গেলে একটু আগে? এই যে আগে দিছে তো ছবি, যখন একটা কারেন্টের মানে একটা ওয়্যারের মধ্যে দিয়ে বা একটা কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন পাস হয়, তার মানে কি তড়িতে কি চৌম্বক ক্রিয়া। তার মানে যখন ইলেকট্রন পাস হয় তখন একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। তার মানে কি ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড আ ওয়্যার। ঠিক আছে? একটা রিপোর্টে কি করে? ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড আ ওয়্যার না? আচ্ছা, তাহলে ফর্মুলাটা কি হবে বলো তো? এই রিপোর্ট ছবিটা আঁকি, হ্যাঁ? এটাই তো, তাই না? তার মানে এটা কি
কারেন্ট, আর এটা কি বি বা ম্যাগনেটিক ফিল্ড। বুঝতে পারতেছো? ম্যাগনেটিক ফিল্ডের জন্য তো আমি ডট আর ক্রস পাই, বোঝা গেছে? আচ্ছা, ফোর্স না, সেটা ম্যাগনেটিক ফিল্ড হবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা একটু শিখলাম আমরা, সেটা হলো কি বলতো, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। আচ্ছা, বাম হস্ত আমি শিখি নাই, আমি ডান হস্ত শিখছি। মেইনলি আমরা যেটা একটু আগে দেখালাম ফ্লেমিং এর, এটা বাম হস্ত নিয়ম অনুযায়ী ফার্স্ট ফিঙ্গারটা হলো কি বলো, কি বলে এটাকে? ফিল্ড। মিডল ফিঙ্গারটা হলো কি কারেন্ট, আর এটা হলো কি ফোর্স। হ্যাঁ, আচ্ছা, সো এটা হলো কি মোটর রুল, ওকে। আর জেনারেটর রুলটা হলো কি রাইট হ্যান্ড রুল। দুইটাই ফ্লেমিং রুল। মোটর রুলের একটা নাম আছে, সেটা হলো কি লেফট হ্যান্ড রুল। আর জেনারেটরের যেটা বললাম না, ওটা রাইট হ্যান্ড রুল। এটা কি বলতো? জেনারেটর জাস্ট উল্টা হয়ে যাবে, ঠিক আছে? জেনারেটর কি উল্টা হয় বলতো ওখানে? রাইট হ্যান্ডের ক্ষেত্রে উল্টা হলো কারেন্ট। শুধু উল্টা হবে হলো গিয়ে, হ্যাঁ কি জানি বললো, থাম্বটা হবে কারেন্ট। আর কারেন্ট হবে এক্স্যাক্টলি। তারপর মিডল ফিঙ্গার হবে আর থাম্ব ফিঙ্গার হবে। তাহলে আমি বোঝাতে পারতেছি? Exactly. ম্যাগনেটিক সেমই থাকবে, তার মানে উল্টা হবে কি এটা আর এটা। বলো কি উল্টা হবে? এফ বি আইটা হলো গিয়ে আই বি। তাহলে স্যার ফার্স্ট ফিঙ্গারটা সেম থাকবে, হ্যাঁ, ফার্স্ট ফিঙ্গার সেম থাকবে, জাস্ট মিডল ফিঙ্গারটা মিডল থাম্ব চেঞ্জ হয়ে থাম্বটা যাবে। চেঞ্জ হয়ে যাবে। তাহলে এফ বি আইটা এখানে কি হয়ে যাবে বলো তো? আই বি এফ হয়ে যাবে, তাই না? IBF দেখো তো মনে রাখার উপায়। এখন রাইট হ্যান্ড এখন আঙুল বসায় রাখো। আচ্ছা, আমি একটু বলি, আমি যেটা ডান হাতে দেখালাম এতক্ষণ ধরে ছবি এঁকে, এটা যেই কথা বাম হাতে সেম কথা। যখন তুমি মোটরের রুল বলবা, তখন তোমাকে বলতে হবে এটা লেফট হ্যান্ড রুল, ওকে? বাম হাতে আর কি যে জিনিসটা হয়, তো বাম হাতে আমরা ধরে একটা ধরে একই জিনিস আছে। মোটর ডান হাত ছিল, না না, মোটর বাম হাত ছিল। ডান হাত আমি বোঝানোর জন্য ডান হাতে বুঝাইছি আর কি। ঠিক আছে, আমার তাহলে বলেছি আমার ডান হাত ছিল। ডান হাত মানে হলো গিয়ে জেনারেটর রুল, বাম হাত মানে হলো গিয়ে মোটর রুল। আমি এক হাতে দুইটা বুঝাইছি জাস্ট সোয়াপ করে দেওয়ার জন্য, কারণ দুই হাতে তখন আমার তুমি এই হাতে দুই ভ্যারিয়েশন, এই হাতে দুই ভ্যারিয়েশন করবে, বুঝছো না? আমি এক হাত দিয়ে বুঝাইছি, তাহলে আমি ইজি করে দিচ্ছি। আমি যে মোটর রুলটা করি, যেভাবে মোটর ঘুরে, সেটা হলো গিয়ে ফ্লেমিং আঙ্কেলের বাম হস্ত নীতি, বাম হাত রুল, সেটা হলো গিয়ে এফবিআই, ওকে? যখন আমি ডান হাতে চলে আসবো, তখন আর ফ্লেমিং এর বাম হাতে রুল থাকবে, তখন ডান হাতে হয়ে যাবে। তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নীতি, এই ডান হস্ত নীতি অনুযায়ী আমি জেনারেটর ঘোরাতে পারি। কেন? কারণ মোটরের ক্ষেত্রে যেটা হয়, জেনারেটরের সাথে উল্টা হয়। কি করে বলো তো? মোটরকে তুমি পাওয়ার দাও, মোটরের মাথা ঘুরে। আর জেনারেটর হলো গিয়ে জেনারেটর তুমি ঘুরাও, তারপর মোটর দিয়ে আউটপুট পাও, মানে আউটপুট দিয়ে তুমি হলো গিয়ে ইনপুট পাওয়ার কি। বুঝতে পারছি? মোটর কি করে বলো তো? তুমি একটা দুইটা প্লাস মাইনাস দাও, তাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দাও, তাই না? ইএমএফ দাও, তারপরে মোটরটা ঘুরে। কিভাবে? লেফট হ্যান্ড রুলের ফোর্স দিয়ে মোটরটা ঘুরে, ওকে? আর যখন তুমি মোটরের মাথাটা ঘোরাবা, তখন যেখানে তুমি পাওয়ার দিচ্ছ ওখানে তুমি পাওয়ার পাবা। তার মানে উল্টো হয়ে গেল না? মাঝখানে জিনিস ঠিক আছে, দুটো জিনিস উল্টো হয়ে গেছে। এই দুটো জিনিস হলো কি তোমার এফ আর আই। তার মানে ফোর্সটা কোথায় ছিল তুমি বলো তো? সামনে ছিল, উপরের দিকে। এখন ফোর্সটা নিচের দিকে চলে আসছে না? আর কারেন্টটা উল্টো হয়ে গেছে না? আমি বুঝতে পারতেছি? আচ্ছা, তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা মাঝখানে থাকে, কারণ তুমি তো মাঝখানের কোর চেঞ্জ করতে পারছো না। কয়েল কি তুমি চেঞ্জ করে দিচ্ছ? কয়েল কি খুলতেছো তুমি? কিছু করতেছো না, জাস্ট মাথা ঘোরাচ্ছ। এর বেস্ট এক্সাম্পল হলো কি, একটা মোটর নিবা, পিছে একটা এলইডি লাইট লাগাবা, মোটরটা ঘোরাবা, দেখবা যে লাইটটা জ্বলতেছে, টিপ টিপ করে চলে, ঠিক আছে? ওটাই জেনারেটর। বোঝা গেছে? আমি দেখাইছি না তোমাদের জেনারেটর আর কি। ওই যে পানি পড়তেছিল, একটা লাঠি ঘুরতেছিল, ঠিক আছে? তোমরা দেখছো জিনিসটা আর কি। মানে স্যার না না, মানে স্যার মোটরের নিচে থেকে মানে নরমালি যেটা বললেন এই যে প্রথমে, আমি একই দেখাচ্ছি। এটা মোটর না, আমরা কি এখানে ব্যাটারি দিই না, প্লাস মাইনাস দিই না? সো এইখানে তুমি এটা ঘোরাবা হাত দিয়ে, এইখানে প্লাস মাইনাস জায়গায় একটা এলইডি বাল্ব দিবা, ছোট কম অ্যাম্পিয়ারের, কম তার। তাহলে উল্টা হয়ে গেল, তাহলে এটা জেনারেটর হয়ে গেল। জিনিসটা উল্টা হয়ে গেল। এই মাঝখানে যে কোডটা আছে বি, এটাকে আমরা করতে পারতেছি, ছাড়তেছি, চেঞ্জ করতে পারতেছি, চেঞ্জ করতে পারতেছি না। সো মোটর যখন ঘুরতেছে তখন এফবিআই, আর যখন তুমি উল্টা করে ঘোরানো শুরু করতেছো, ঠিক আছে, তখন হলো গিয়ে আই বি এটা প্লাস মাইনাস। আর আই বি এর ক্ষেত্রে হলো কি বোঝা গেছে? দেখো তো কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা? এগুলো ইন্টার কনসেপ্ট, আমি কেন এগুলো মানে মানে বলছি যাই না, বাট এটা তো জানা দরকার আর কি। ওকে,
বাইরে থেকে ওয়েট করতেছে, কারণ ফ্রেন্ড বা কেউ আসছে করে আচ্ছা, ঠিক আছে। আমি কি করতে চাইলাম, ও আচ্ছা, এখন যখন তুমি হলো কি এটা করলা, তুমি দেখো একটু ভালো করে আমাদের মেইন জিনিসটা দেখাই দিই। স্যার ওটার কোর্স কোন দিকে? নিচের দিকে ওই ছবি যে আমরা যে রুটের মাধ্যমে কারেন্ট নিয়ে হ্যাঁ দেখো কোর্স কোন দিকে, ভিতর দিকে হবে। হ্যাঁ এই ভালো কোশ্চেন করছো, মধ্যে ফোর্স কোন দিকে, কারেন্টটা এখান থেকে আসতেছে না? আচ্ছা তাহলে জিনিসটা কি এরকম দেখতে অনেকটা, বুঝতে পারতেছো? এটা এরকম না, চার কোণাটাকে এরকম বাঁকা করে ফেলো, তাহলে এটা কি ডিরেকশন ইউজ হয়ে যাচ্ছে না? এটা ক্লক নাকি অ্যান্টি ক্লক? ক্লক। এই ক্লক যখন ঘুরতেছে কারেন্টের ডিরেকশনটা ওর সাথে সাথে রাখি, আমার বুড়ো আঙুল কোন দিকে, ভিতরের দিকে না? তাহলে কি ডট হবে না ক্রস হবে? এই এটা সরি বের হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, তাহলে ক্রস ক্রস। এটা লেফট হ্যান্ড দিয়ে করবো, এটা এটা থেকে লেফট হ্যান্ডে করব। এটা হচ্ছে মোটরের বেল না? আমি তো মোটর এখানে বসাই নাই, আমি তো এমনি জাস্ট বুঝাইছি যে কারেন্টের ডিরেকশন আর ব্যাটারি, মোটর তো এখানে এগিয়ে দিলাম আমাদের করে, বুঝতে পারছো? প্যাচাই ফেলো না, হ্যাঁ জিনিস হচ্ছে মোটর। আমি ক্লিয়ার করতে পারছি তোমাকে, জিনিসটা প্যাচাই ফেলো না। সেটা হলো কি কারেন্ট যেদিকে যাবে আমার আঙুলটা সেদিকে থাকবে এদিকে। হ্যাঁ কারেন্ট যদি এ পাশ থেকে যাইতো তখন কি হতো, দেখো তো কারেন্ট এদিকে না বের হচ্ছে ডট, তার মানে আমি এখানে ক্রস করব। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা ওকে, আমি এখন যেটা লিখতেছি একটু ভালো করে লেখো মনোযোগ দিয়ে। ঠিক আছে, এবার তোলা হয়েছে ছবি তোলানো, এটা লোকে দেবে, এটা কনসেপ্ট, এটা বারবার করতে হবে তোমাদের, ঠিক আছে? ম্যাগনেটিজম এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা ইন্টারনেটে পড়ো না কেন? শর্ট ছিল আমাদের স্যার আমাদের সিলেবাসের বাইরে ছিল। একদম তোমাদের মানে ছাঁচিয়ে উড়ে দিচ্ছে একদম। ডট কপি করছি ভেক্টরে বাট এইগুলা ছিল না। ছিল না। আমরা আবার বিশেষ করে আমি আর কি বলছিলাম চান্স নেওয়ার পর থেকে এমন পড়াশোনা করছি, নিজের বই পড়ছি, পুরাতন বই পড়ছি। তুমি পুরাতন বই পড়ো নাই, নতুন বই পড়ো নাই, পুরাতন বই পড়ো কেন? পুরাতন বইগুলো আসলে এরকম মোটামুটি, ইন্টারনেট হ্যাঁ এরকম মোটা। সাদা তখনের আগে বইটা দেখবে, এখন তো একটু কানেক্ট হচ্ছে। বিশেষ স্যারের বইটা একটু কানেক্ট হচ্ছে, তখন স্যারের বইটা একটু কানেক্ট হচ্ছে, একটু শর্ট সিলেবাস ছিল একটু হয়। আমরা পড়ছি, আমার বই ছিল একটু, আগে বই ছিল এত মোটা একটা পার্ট, দুই পার্ট মিলে করলে এরকম মোটা হয়, ঠিক আছে? মানে তোমাদের সবার বই সমান হবে এরকম, আমার সাথে যোগ দিয়ে রাখো। না না ইম্পর্টেন্ট কথা বলে চলবে। জি স্যার। এই খুব খুশি। বুঝছো এটা? ঠিক আছে। আচ্ছা। একটু মনোযোগ দাও। এখন আমি যেটা করবো সেটা আপনাকে ভালো করে দেখো। কি করবো এখন? লক্ষ্য করো, দেখো এখন আমার কাজ হলো কি, আমাকে একজন প্রশ্ন করলো যে স্যার আমি এই তারের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা বের করবো, আপনি তো বললেন ডট ক্রস, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা বের করবো কেমনে? আসলে কত অ্যাম্পিয়ার গেলে কিরকম কি হইলে কত অ্যাঙ্গেলে বা কি ম্যাগনেটিক ফিল্ডটা কিরকম কাজ করবে আমি তো জানি না, মানটা কত? তখন আমি কি অ্যান্সার দেবো বলে? তখন হলো গিয়ে আমার একটা আঙ্কেল আছে, অনেক পুরাতন তোমাদের আঙ্কেল হয়, ওনার নাম বায়োস্যাভার্ট। তো ওই আঙ্কেল হলো কি একটা ল উপস্থাপন করছে, সেটা হলো কি এরকম, লটা আমার এখন বলতে ইচ্ছা করছে, বিশাল বড় ল, আমি ভেঙে ভেঙে বলবো, দেখো তোমরা বুঝতে পারো কি না। ওকে আচ্ছা, ফার্স্ট অফ অল সেটা হলো কি, আমি যদি ক্ষুদ্র একটা অংশ নিয়ে কেটে ফেলো, হ্যাঁ এটা একটা পয়েন্ট তাই না? এই পয়েন্টের নাম দিই, আসো এই পয়েন্টে কি নাম দিব বলো তো? ও নাম দিই, হ্যাঁ আচ্ছা এটা একটা পয়েন্ট। ও পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে
ধরো পি পয়েন্টে মানে আর দূরত্বে পি পয়েন্টে আমি বের করতে চাই ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? যে তারটা যেহেতু আছে, তো আপনারা বলতেছেন যে হ্যাঁ এরকম একটা গোল 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 কি যেন একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা বের করবো কেমন, কত সেটা মানটা কত, এটার উপায়টা কি? বা আমি যদি তার থেকে একটু দূরে যাই তাহলে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে, এখানে আসলে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে, এখানে আসলে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে, তাই না? এটা তো প্রশ্ন। ওই প্রশ্নটার সমাধান হলো এখানে যে আমরা যদি একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে বের করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কিছু কাটাকাটি করতে হবে। সেটা এরকম যে আমরা বেশি কিছু করব না, আমরা এখানে ছোট একটা অংশ কেটে নিই, হ্যাঁ? সো এটা হলো গিয়ে বি আর এটা ও, এটার নাম হচ্ছে ডিবি, মানে ক্ষুদ্র পরিমাণ তারের জন্য ক্ষুদ্র পরিমাণ এরিয়াতে ওটুক অংশের ম্যাগনেটিক ফিল্ড বের করব। তাহলে কি হচ্ছে বলতো, এরকম হয়ে যাচ্ছে না এই জায়গার মধ্যে? তাহলে তারের রেসপেক্টে আই এর রেসপেক্টে আই এখন এদিকে একটা দিকে হলো, আই উপরের দিকে ধরে নাও, হ্যাঁ একটা দিকে হলো, এই অ্যাঙ্গেলটা কি বলতো, থিটা না? এমন তো সাধারণত থিটা সমান 90 ডিগ্রি হবে না, কেন 90 ডিগ্রি হবে? তারটা এরকম, এই অংশ থেকে তুমি কেটে নাও ডিবি, বি কেন? ক্ষুদ্র পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড, ডিরেকশন কোন দিকে? এদিকে, এটা ওয়্যার, হ্যাঁ এটা একটা ওয়্যার, ডিরেকশন এদিকে, তার মানে কি এটা ডিবি ডিরেকশন এদিকে রাখছে না এই বরাবর? আচ্ছা যদি এই বরাবর হয় সেক্ষেত্রে আমি কি করতে পারি বলতো, আমি বলতে পারি না যে একটু দূরত্ব অংশ ডিবির জন্য ডিএম দূরত্বের জন্য আমি এই বরাবর কোন একটা পয়েন্টে ধরো ও বা পি পয়েন্টে আর ডিরেকশনে আমি মূলত ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, তখন এটা আলফা হয়ে যাবে না আর থিটা হয়ে যাবে না? তখন কি 90 ডিগ্রিটা আঁকা বাঁকা তারের ক্ষেত্রে আমি বসাতে পারতেছি, তার আঁকা বাঁকা হতে পারে, সোজা হতে পারে, 90 ডিগ্রি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমি ম্যাগনেটিক ফিল্ড কিভাবে বের করবো? সেই ক্ষেত্রে যেটা উপায় সেটা হলো কি আমার দেখো এটা এই ক্ষুদ্রতম রেসপেক্টে ডিবির ক্ষেত্রে, হ্যাঁ আমরা ফর্মুলাটা একটু লিখে দিই। ডিবির ক্ষেত্রে মিউ নট 4 পাই ইনটু আই ডিএল sin থিটা বাই r স্কয়ার মনে হয়, হ্যাঁ r স্কয়ার। এই কনসেপ্টটা আসছে সেই আবার একই জিনিস কুলম্ব, কুলম্ব মানে একটা বস, হ্যাঁ এটা হলো কি 4 পাই r স্কয়ার, বোঝা গেছে? উনি একটা বস, ওকে? দেখো তো নিচে প্রশ্নটা মিলছে কিনা, হ্যাঁ মিলছে। ম্যাগনেটিক ক্ষেত্রে আমরা বলছিলাম পারমিটিভিটি, তারপরে হলো কি মিউ এর মান এগুলো আলটিমেটলি চলে আসে ধ্রুবক হিসেবে মিউ নট বাই 4 পাই, আর আই ডিএল sin থিটা মানে কি আই ইনটু ডিএল, আই মানে হলো কি বেসিক্যালি কারেন্ট আর ডিএল মানে হলো কি দূরত্ব, ওকে? সো আলটিমেটলি এই কুলম্ব ল থেকে সে হলো গিয়ে কনসেপ্টটা নিয়ে এই সূত্রটা দেয়। এন্ড বলতে পারো স্যার এটা কেমনে লিখলেন আপনি? আচ্ছা দেখাচ্ছি, আসো একটু প্রমাণটা লিখে নাও তোমরা সবাই। সেটা হলো গিয়ে আমরা নরমালি কি হয় যদি অ্যাটমিক লেভেলে যাই, হ্যাঁ এটা তখনই লাগে যখন হলো গিয়ে অ্যাটমিক বা মলিকিউলার লেভেলে গেলে এই জিনিসটা প্রয়োজন হয় যে ডিবিটা কত হবে বা ডিএইচটা কত হবে, একই জিনিস ফ্লাক্স ডেনসিটি ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ আচ্ছা ডিবি বা ডিএইচটা কত হবে, রাইট? আচ্ছা দেখো ভালো করে, সো প্রত্যেকটা জায়গায় খেয়াল করে দেখো, এই জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, এই জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, এইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, ডিফারেন্ট পজিশনে, ঠিক আছে? ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট পজিশনে আমি কি ম্যাগনেটিক ফিল্ড পাবো। আচ্ছা এখন খেয়াল করে দেখো এইটার সূত্রটা কি এরকম যে আমার ফিল্ডের যে ইন্টেন্সিটিটা মানে আমার যে কারেন্টটা এটা হলো কি সমানুপাতিক, এটা ইকুয়েশন 1। আচ্ছা তারপর ইকুয়েশন কি বলো আর কি সমানুপাতিক? ডিএল টা সমানুপাতিক না? ডিএল যত বাড়বে ডিবি যত বাড়বে, আর কি সমানুপাতিক বলো তো? থিটাটা সমানুপাতিক না? মানে এটা আমি না, এটা হলো কি বায়োট অ্যাঙ্গেল বলে গেছে, হ্যাঁ আচ্ছা আর এদের যে দূরত্বটা আমি বলছিলাম কুলম্ব ল থেকে নিয়ে আসছে, এটা কি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তুমি এই চারটা সমানুপাতিক সাইন যদি একসাথে করো দেখো তো এটা আসে না যে dB is proportional to I times dl, হ্যাঁ টাইমস sin থিটা ডিভাইড বাই r স্কয়ার। দেখো তো এই মানটা পাওয়া কিনা সবগুলো সমানুপাতিক একসাথে করে কুলম্ব ল থেকে এটা আসে। যে সমানুপাতিক সাইন যদি উঠাই দাও তাহলে কি হয় বলো তো, মিউ নট বাই 4 পাই ইনটু I dl sin থিটা বাই r স্কয়ার, মিলছে? ঠিক না?
ঠিকই আছে। আচ্ছা মিউ নটের মান কত? 4 পাই ইনটু 10 - 7, ঠিক আছে? একটা ভুলে গেছি আর মনে নেই। ডিএলটা যেহেতু খুবই স্মল, খুবই ক্ষুদ্র, মানে একটা তারকে তুমি একটা কেচিতে কাটছো, ওই পরিমাণ ক্ষুদ্র, মানে কেচিটা যে জায়গাতে গেছে একটু অংশ টুকরা লেগে থাকে না, ওই পরিমাণ ক্ষুদ্র। সো ওভাবে করে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে পুরো মানটা পেতে পারবো। ওকে, তো ডিএল যেহেতু ক্ষুদ্র, আমরা ডিএল কে চাইলে নেগেট করতে পারি। হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য ভেক্টর ফিল্ড, বা যেহেতু হলো কি ম্যাগনেটিক ফিল্ডে একটা দিক আছে, সেহেতু আমরা বলতে পারি যে কি বলতে পারি, ডিবি ভেক্টর সাইন দিয়ে দিলাম মিউ নট বাই 4 পাই ইনটু আই ডিএল সাইন থিটা, রাইট? আর স্কয়ার আছে, আর স্কয়ার কি একটা ভেক্টর আসে না, দ্রুত একটা ভেক্টর না? তো ভেক্টরটা লেখার নিয়ম কি? আর কিউব ভেক্টর ইনটু আর একক ভেক্টর, তুমি ঠিক লিখলাম? হ্যাঁ ঠিকই আছে, মনে পড়ছে? ভেক্টর লেখার নিয়ম পড়ো নাই? ভেক্টর তো পড়ছো, সেটা হলো কি এই আর কাটা দিলে আর স্কয়ার হয়ে যায়। সো আমাকে একক ভেক্টর দিতে হবে আর, একক ভেক্টর যদি আর দিই তাহলে এটা আমাকে আর কিউব করতে হবে। আর দ্রুত যত ভেক্টর আসে সেটা মাথার মধ্যে ভেক্টর সাইন। সোজা হিসাব, আমি এখানে নিচে 4 লিখব, তাহলে আমি কিভাবে লিখতে পারি? এখানে 16 বাই মানে কি বলে 16 বাই 4 করতে পারি না? তার মানে কি সেখানে কাটাকাটি করলে 4ই হয়। সো এই যে এক্সট্রা 4 আনলাম কেন? কারণ আমাকে একক ভেক্টর হিসেবে রাখতে হবে। এই তুমি লাস্টে কি করতেছো বাবা? কি করতেছো? সব বুঝো এগুলো তুমি? না স্যার। লিখতেছো না কেন তুমি? এটা কেমন ধরনের কথাবার্তা? পড়াতে পারবো না কিছু পরীক্ষা হলে, কান্নাকাটি করবো। তো মোবাইল টিচার খারাপ আর লোকে পড়ানো হয় না। একটা ক্লাস নেওয়ার জন্য কি করে পড়াশোনা করে কোনো আইডিয়া আছে তোমাদের? কটাতে লেকচার দিচ্ছি বলো তো? 12টা একটু আগে আসলাম মনে হয়, 11:55 এমন হয় 1:10 বাজে। আমি কোন সময় তোমাদের ফাঁকি দিচ্ছি ক্লাসের মধ্যে? তোমরা কেন আমাকে ফাঁকি দিচ্ছ? আমি তো কন্টেন্টে কোনো পড়াশোনা কখনো ফাঁকি দিই না, কেউ বলতে পারবে না আমাকে। শরীর অসুস্থ থাক, ঝড় বৃষ্টি থাক, আমি জানি আমি আসছি, যেমন পারছি, ঠিক আছে? এটা বিশাল বড় কঠিন একটা ম্যাথ, এই থিওরি তুমি লিখতে যাও তোমার মাথার ঘাম পায়ে পড়ে যাবে। আমি এটা ভেঙে 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 পড়ছি, পড়ে তোমার জন্য কিভাবে ইজি করে দেয় সেটা পড়াশোনা করে তারপরে এখানে আমি আসছি। আমি যদি এখন ভাবে করে লেখা শুরু করি বইয়ের মতো করে, তো আমাদেরকে হাগর দাগায় থাকবে। কোনো টিচার এভাবে করে তোমাদের ধরে ধরে ভেঙে ভেঙে বুঝাবে না। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি একটা টপিকের নাম বলে নিজে নিজে পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে। এই জিনিসটা আমি ভেঙে ভেঙে দিচ্ছি, এটা ভেঙে দেওয়া মানে কি? তোমাকে পরীক্ষায় বসে লিখতে পারবে না, এটা লিখে দেখো 2 পেজ হয়ে যাবে। কিন্তু দেখো আমি 2 পেজের কোনো কনসেপ্ট নেই, এখন মনে হবে সব বুঝতেছো, একটু আলাদা করে পড়ে লেখো, দেখো 2 পেজ হয়ে যাবে। এই সামনে তুমি লিখছো, এই নোট তুমি লিখছো, কয় পেজ হয়েছে? 1 পেজের মধ্যে হয়ে গেছে সব কিছু? 2 পেজ যাবে, যেমন দেখো সুন্দর করে গুছিয়ে লিখলে 2 পেজ যাবে। আমি তো তাও এই লেভেলে করে লিখছি, কারণ আমি যদি গুছিয়ে লিখতে যাই তোমরা বুঝবা না। আমাকে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে একটা নতুন কোশ্চেন আসতেছে, প্রত্যেকটা পয়েন্টের মধ্যে একটা টপিক আসতেছে, ওটা নিয়ে আমাকে এক্সপ্লেইন করতে হচ্ছে, কারণ আমি জানি তোমরা জানো না। তুমি শর্ট সিলেবাস পড়ে আসছো, এই জিনিসটা যদি তুমি না ক্যাপচার করে তোমার লস, আমার কোনো লস নেই। বোঝা গেছে? লাস্টে গিয়ে এটা লিখতে পারবো না। এটা ধরো কি, এটা তো আমার এক্সপ্লেইন করার কথা না, এটা ভেক্টরে তোমরা পড়ে আসছো। এই সোয়ান তুমি না বললা ভেক্টরে পড়ছো, এটা তাহলে এটা কেমনে লিখলাম? একক ভেক্টর পড়ছো, ইউনিট ভেক্টর। একক ভেক্টর কি করতে হয়? আমাকে একটা সাইন আনতে হয় না, মাথার মধ্যে টুপি, পড়না ম্যাথসে কি মাথার মধ্যে টুপি আনলো, একটা আর না 1 তো একটা ভ্যালু তো, কেউ যদি আর হয় তাহলে এখানে আর স্কয়ার থাকে, তাহলে তো কাটাকাটি করলে আর হয়ে যাবে, যে ব্যালেন্স করতে আর টু লাগবে না। যেহেতু ও ভেক্টর রাশি, সেহেতু মাথার মধ্যে আমার একটা দাগ থাকবে। আর ও তো ইন্ডিভিজুয়াল একক ভেক্টর প্রকাশ করছে, যে একটা নির্দিষ্ট আর দূরত্ব গিয়ে সে যাবে। বুঝা গেছে? এই জন্য মাথার মধ্যে টুপি দিছি। বায়োসেভার লটা স্লাইডে দেওয়া নাই, ঠিক আছে? আমি পরীক্ষা দিব, তখন মনে তাকাই যাই। আর পরীক্ষা আমি বলবো না যে এক্সপ্লেইন বায়োসেভার ল, ওকে? পরীক্ষা আমি ছবি দিব, ছবি দিয়ে বলবো যে ডিবি ভেক্টরসে এক্স পয়েন্টে বের করো, তখন কি করব বলো? এই সোহান বলো। পরীক্ষায় বললাম যে ডিবি ভেক্টরসে বা একটা তারের মান দিয়ে দিলাম, হ্যাঁ? বললাম যে এই পয়েন্ট থেকে এক্স দূরত্বে মেন মান বের করো, তখন কি করব?
বলো এই কি বলে হাসিব বলো বলো কোন লাগবে বলতে লাগবে সব তো একই জিনিস খালি ওই কি বলে বলো আরে মানে আমি দিলাম পি বা কিউ বা হলো গিয়ে এন তখন কি হবে আরেক জায়গায় এন হবে বুঝতে পারতেছো যারা বা যে এই থিওরিটা একবার লিখবে বা দুইবার লিখবে বুঝবে যে কিভাবে এটা ফর্ম হয়েছে সে যে কোনো পয়েন্ট থেকে যে কোনো ভাবে বের করতে পারবে এখন প্রশ্ন থেকে করো আপনার প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন নাই সব বুঝে গেছো স্যার মিরর নামটা কি ফিক্সড হ্যাঁ মিও মানটা ফিক্সড তো ধ্রুব দেখালাম না ওই যে সমান্তরাল স্থানান্তরে একটা কে আসে কে জায়গায় মধ্যে বসে দিলাম অনেক সময় কি আর আমরা স্ট্যাটিস্টিক্স করছিলাম না তখন তো ওই যে পরব না মানে পরবর্তীদিক মান হয় না স্যার এই ক্ষেত্রে আমরা মেইন সূত্র ইউজ করব কোনটা? এই যে এটা মেইন সূত্র এটা ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এটা তো তুমি মান বসাতে পারবে না না তো তুমি মান বসালে এটা ইউজ করবে ঠিক আছে স্লাইড করে ফিজিক্স আমি বারবার বলতেছি ফিজিক্সটা হয় বোঝা দিয়ে ঠিক আছে আমার দরকার ছিল না তোমাকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ট্রিমিনল পড়া আমাকে দরকার ছিল না লেন্স লটা বোঝানো প্যাডেল লটা বোঝানো ঠিক আছে আমার দরকার ছিল না সিমুলেশন দেখানো আমার দরকার ছিল না ওগুলোকে একটা এক্সপ্লেইন করা সাইডে যা আছে দেখলে শেষ ঠিক আছে ক্লাসও তো আসে না আগে ক্লাসে আসতে হতো ক্লাসেও আসে না আসি ব্যাকগ্রাউন্ড নিয়ে কি করব ঠিক আছে ভিডিওটা অফ করো